বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.1-এর উদাহরণ 11 নম্বর অঙ্কের। উদাহরণ 11 নম্বর অঙ্কটি হল tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4√ab। মানে এই বাম পাশ সমান ডান পাশ প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন সমাধান করব। এই যে সমাধান লিখলাম, দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b। এই দুইটা তথ্যের মাধ্যম দিয়ে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড বের হয়ে আসবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে দিলাম। এবার এখানে কিন্তু tan a প্লাস sin a ইকুয়াল টু a হচ্ছে, তাহলে এখানে এর জায়গায় এটা লেখা যাবে, tan a প্লাস sin এর জায়গায় a লেখা যাবে। তাহলে এখানে a আছে, তাহলে tan a প্লাস sin a, তার উপরে স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম, এই যে মাইনাস চিহ্নটা দিলাম। এবার এখানে বির মানটা আমরা এখানে বসাইছি, এই যে বির মান দেওয়া রয়েছে tan a মাইনাস sin a ইকুয়াল টু b। তাহলে এখানে বির স্থানে আমরা এই অংশটা বসাই দেব। এই যে আমরা এখানে বির স্থানে tan a মাইনাস sin a বসাই দিছি, তার মাথায় স্কয়ার আছে, স্কয়ারটা দিলাম। এখন এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। এখানে আমরা tan কে a ধরবো, tan কে a ধরবো, sin কে b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এর গুণা কি? সূত্রের গুণা হচ্ছে 4ab। সূত্রের গুণা হচ্ছে এরকম, এখানে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এই যে 4ab সূত্র কিন্তু আমরা জানি, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র, এই যে 4ab সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তার গুণা হচ্ছে 4ab। এই যে 4ab সেম এখানেও কিন্তু সেরকমই হয়েছে। এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই অংশ যদি থাকে তাহলে অবশ্যই আমরা এই অংশ লিখতে পারব, এই অংশটা সুন্দর করে লিখে দিতে পারব। এখন এখানেও কিন্তু তাই হয়েছে। এই যে এখানে সেম জিনিস হয়েছে। tan রে যদি আমরা a ধরি আর sin রে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে তার গুণা হচ্ছে 4ab। আমি আবারও বলি, তার গুণা হচ্ছে 4ab। এখন আমরা সামনে অ্যাডভান্স হব, যেহেতু রুট বানানো লাগবে, তাহলে আমরা এখানে কি করছি, এই যে 4টা রাখলাম, এবার এখানে রুট চাপাই দিলাম, যেহেতু রুট প্রয়োজন আছে তাই রুট চাপালাম। কিন্তু tan এর সাথে কিন্তু রুট চাপানোর আগে tan আর sin এর সাথে স্কয়ার ছিল না, তাহলে আমরা অবশ্যই এই যে এখানে রুট দিছি, তাহলে tan এর উপরে স্কয়ার দিতে হবে ইন্টু sin এর উপরেও স্কয়ার দিতে হবে। কেন দিতে হবে? কারণ এই রুট দিছি অতিরিক্ত, এবং রুট তোলার হাতিয়ার হিসাবে স্কয়ার দিয়ে দিছি। সাইনের উপর থেকে রুট তোলার হাতিয়ার হিসাবেও
স্কোয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সূত্রে 4 ইন্টু রুট এ বি এটা বের করতে হবে, এ কারণে আমরা এখানে রুটের সহযোগিতা নিছি। এখানে যে 4 বসাই দিলাম, এবার tan স্কোয়ার এ বসাই দিলাম। এবার আমরা এখানে সূত্র জানি সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার। এখানে সূত্র আছে, আমরা একটু এখানে লিখে দেখাই। সূত্র অবশ্যই আছে এখানে, এখানে একটু লিখে দেখাই। এই যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান আছে 1। তাহলে এখানে যদি আমরা, এটি হচ্ছে মূল সূত্র, তাহলে এখানে যদি আমরা সাইন স্কোয়ার রাখি, এই বাম পাশে যদি আমরা সাইন স্কোয়ার রাখি, সাইন স্কোয়ার থেটা রাখি, তাহলে ইকুয়াল টু হবে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। তাহলে কোথাও যদি সাইন স্কোয়ার থাকে হয়ে যাবে এইটা, আর কোথাও এইটা থাকলে হয়ে যাবে এইটা। আমি আবারও বলি, মূল সূত্র হচ্ছে এটা, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। তাহলে কোথাও সাইন স্কোয়ার এ থেটার জায়গায় এ বি যা থাকুক ওটা কোনো বিষয় না, মূল হচ্ছে সাইন স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার হবে। থেটা হলে থেটা, এ হলি এ, বি হলি বি, যা দেওয়া থাকবে সেটা বসাতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের তাই আছে, সাইন স্কোয়ার এ আছে অঙ্কে, আমরা 1 মাইনাস কজ স্কোয়ার এ বসাই দিতে পারি। এই যে এখানে এই যে ট্যান স্কোয়ার আমরা এখানে বসাই দিলাম, আর সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কজ স্কোয়ার, যেটা আমি দেখালাম, ওর সাথে এ দিয়ে দিলাম। এবার ট্যান স্কোয়ার এ দিয়ে আমরা 1 রে যদি গুণ করি, ট্যান স্কোয়ার এ ওকে, ট্যান স্কোয়ার এ, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ট্যান স্কোয়ার আর কজ স্কোয়ার যেহেতু আলাদা, পাশাপাশি বসাই দিলাম গুণ করে। এবার আমি আবারও বলি, এই 1 এর সাথে ট্যান স্কোয়ার যখন গুণ করেছি, ট্যান স্কোয়ার ওকে ট্যান স্কোয়ার, এর আগে মাইনাস এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ট্যান স্কোয়ার গুণ কজ স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার বসাই দিলাম। এখন কিন্তু এখানে একটু সূত্র ফেলাতে হবে, আমরা এই যে ট্যান স্কোয়ার বসাই দিলাম, কারণ এখানে মাইনাসের পরে এখানে শুধু সাইন রাখতে হবে আর সবগুলো ক্যান্সেল করা লাগবে। তাহলে এখানে আমরা ট্যান স্কোয়ার এই যে বসাই দিলাম মাইনাস এই, তাহলে আমরা ধরে নিলাম এই যে স্কোয়ারটা নেই, তাহলে ট্যান সমান সাইন বাই কস, ট্যান সমান সাইন বাই কস, স্কোয়ার আছে তাই স্কোয়ারটা দিয়ে দিলাম, আর ইন্টু এখানে তো কজ স্কোয়ার আছে, তাহলে এই কজ স্কোয়ার এই কজ স্কোয়ারে কাটা। তাহলে আমরা এখানে পেলাম কি, এখানে আমরা পেলাম হচ্ছে 4 রুট এই যে ট্যান স্কোয়ার, আর এটা কেটে পেলাম এই যে সাইন স্কোয়ার, আর মাঝখানে তো মাইনাস চিহ্ন রয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা এই যে 4 বসাই দিলাম, রুট চাপাই দিলাম, এখানে ট্যানকে এ ধরবো মাইনাস সাইনকে বি ধরবো, তার উপর স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে একটু লিখে দেখাই, এখানে একটু লিখে দেখাই। এই যে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এখানে আমরা লিখে দেখালাম। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কিন্তু সেম এই সূত্রটাই পড়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে পড়েছে, আমি দেখাই অঙ্কে। এই যে এখানে কিন্তু এই যে 4 রুট ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে ট্যানকে আমরা এ ধরবো,
সাইনকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে বসাই দিলাম, এটা হচ্ছে উৎপাদক নির্ণয়ের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমরা এটা বসাই দিলাম। এবার কিন্তু আমরা মান বসাতে পারি, এবার আমরা মান বসাতে পারি। এখানে যে 4 বসাই দিলাম। এবার tan a প্লাস sin a, tan a প্লাস sin a এর মান হচ্ছে ওই যে আমরা উদ্দীপকে দেওয়া আছে দিয়ে বসাইছি। আমি একটু দেখাই নিয়ে আসি। এই যে এই যে tan a প্লাস sin a সমান a, আর এখানে tan a মাইনাস sin a সমান b। তাহলে আমরা কিন্তু অঙ্কে পরিশেষে এটাই লিখে দিচ্ছি। এই যে আমরা এখানে এই যে 4 বসাই দিলাম, 4 বসাই দিলাম, আর tan a প্লাস sin এর স্থানে a, আর tan a মাইনাস sin a এর স্থানে আছে b, আর রুট তো রয়েছে এবারে। তাহলে আমরা কিন্তু এখন পেয়ে গেলাম আছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এই যে এখানে সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। আর আমার রাইট হ্যান্ড সাইডে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4 রুট এ বি, এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা পরিশেষে কিন্তু আমরা লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে প্রুফ লিখে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করবেন। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে আপলোড করছি। মূল বইয়ের পরপরই বিগত সালে এসএসসি পরীক্ষার যে সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতির অত্যন্ত সহজ সরল ব্যাখ্যা সহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে আমি আপলোড করব। কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে প্রাইভেট পড়া ছাড়া সে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর এসএসসি পরীক্ষা সহ অন্যান্য স্কুলের পরীক্ষাগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।